4 ওভার 7 রান 3 উইকেট। এই ছিল মুস্তাফিজুর রহমানের নেপালের বিপক্ষে বোলিং ফিগার। শততম ম্যাচটা এর চেয়ে ভালোভাবে রাঙাতে পারতেন না দ্য ফিজ। 2 ওভারে যখন 22 রান দরকার ছিল, একটা রান কনসিড করেনি মুস্তাফিজুর রহমান, মেইডেন উইকেট। দুই কমেন্টেটর বারে বারে বলছিলেন ফিজ অন ফায়ার, ইটস আ দেজাভু, কারণ একই ধরনের বল করছিলেন, প্রতিটাতে বিট হচ্ছিলেন দীপেন্দ্র সিং আইরা, যিনি সেট হয়ে গিয়েছিলেন, যার উপর নেপাল খুব বেশি নির্ভরশীল ছিল। একটা বলও তিনি লাগাতে পারেন না, এবং তিনি কিন্তু জানতেন মুস্তাফিজুর রহমান কি ডেলিভারি করবেন। মুস্তাফিজুর রহমান অফ স্ট্যাম্পের বাইরে স্লোয়ার করবেন, কাটার করবেন। একটা ব্যাটসম্যান যখন উইকেটে সেট হয়ে গেছেন, তিনি যখন জানেন বোলার কোন ধরনের ডেলিভারি করবে, তারপরও যখন টানা 5টা বলের একটাও ব্যাটে লাগাতে পারেনি এবং ষষ্ঠ বলটায় আউট হয়েছেন, সেটাই বলে মুস্তাফিজুর রহমান অন ফায়ার। মুস্তাফিজুর রহমান অন্য সবার চেয়ে কোন জায়গাটাতে আলাদা। পুরো টুর্নামেন্ট যদি আমরা বিশ্লেষণ করি, এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টে কোনো ম্যাচে 20 রান কনসিড করেননি। তার ইকোনমি 4 ম্যাচ শেষে 3.73, এবং কোনো ম্যাচ তার খারাপ যায়নি। প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কার বিপক্ষে 17 রান দিয়েছেন, 3 উইকেট পেয়েছেন। পরের ম্যাচটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে উইকেট পাননি, 18 রান দিয়েছিলেন। পরের ম্যাচটাতে তিনি 12 রানে 1 উইকেট নিয়েছেন, এবং এই ম্যাচটাতে 7 রানে 3 উইকেট নিলেন। মানে প্রতিটা ম্যাচে মুস্তাফিজুর রহমান কনসিস্টেন্ট পারফর্ম করেছেন। প্রতিটা ম্যাচে মুস্তাফিজুর রহমান পাওয়ার প্লেতে বোলিং করেছেন, মিডল ওভারে বোলিং করেছেন, স্লগ ওভারে বোলিং করেছেন। মানে যেই সময়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই সময়গুলোতে মুস্তাফিজুর রহমান বোলিং করেছেন। কোনো ম্যাচে 20 রান কনসিড করেননি। ইকোনমি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আউটস্ট্যান্ডিং, সবার উপরেই কিন্তু মুস্তাফিজুর রহমান আছেন। কি বলবো আসলে, মুস্তাফিজুর রহমান আইপিএল এ খেলতে গিয়েছিলেন, তার আগে অনেক সমালোচনা হয়েছে যে বাংলাদেশের হয়ে তিনি পারফর্ম করতে পারছেন না। আইপিএল এ গিয়ে পারফর্ম করেছেন, সেই আত্মবিশ্বাসটাকে পুঁজি করে এই বিশ্বকাপটা পুরোপুরি রাঙিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। শততম ম্যাচটা এর চেয়ে ভালো যেতে পারতো না দ্য ফিজের। কমেন্টেটররা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়তো তানজিম সাকিব। 4 ওভারে তিনিও 7 রান দিয়েছেন, 4টা উইকেট পেয়েছেন, এবং শুরুতেই টপ অর্ডারটা ধসিয়ে দিয়েছিলেন তানজিম সাকিব। সে কারণেই ম্যাচ সেরার পুরস্কারটা হয়তো তানজিম সাকিব পেয়েছেন। তবে শেষ দিকে যখন 2 ওভারে 22 রান দরকার, তখন নিশ্চিতভাবেই নেপাল ম্যাচে ছিল। আরও একবার ফিজ তার জাদু দেখিয়েছেন, আরও একবার ডেথ ওভারে কেন মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা সেটা প্রমাণ করেছেন। নাবিল কায়সার, টি স্পোর্টস, নিউ ইয়র্ক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.